আয়ুষ্মান ভারতের কিভাবে আপনারা ইকেওয়াইসি করবেন এটা নিয়ে আমরা গত কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি এবং অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন, অনেক কমেন্ট এসেছে। সেই সকল প্রশ্নের আমরা মোটামুটি আপনাদের জবাব দিয়েছি। আজকে আমরা দেখাবো আয়ুষ্মান ভারতে আপনি কিভাবে খুব সহজে আপনার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, অর্থাৎ আপনারা যে ইকেওয়াইসি করেছিলেন সেই ইকেওয়াইসির স্ট্যাটাস কী রয়েছে খুব সহজে কিভাবে দেখবেন এবং এই স্ট্যাটাসের মানে কি, কিভাবে আপনি পরবর্তী স্টেপগুলি এগোবেন, এই নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিও দেখার শেষে মনে যদি হয় একটু যে এই চ্যানেলটি আপনার কাজে লাগবে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা সোজাসুজি চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে আছি এবং বেনিফিশিয়ারি NHA.gov.in এই ওয়েবসাইটে আমরা আছি, অর্থাৎ এটি হচ্ছে আয়ুষ্মান ভারতের একটি অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখান থেকে সরাসরি ক্যাপচা কোড দেবেন প্রথমে। আর আপনারা যদি মোবাইল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে মোবাইলের যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করেও আপনারা করতে পারবেন একই রকমভাবে। তো আমরা যেটা করব, সর্বপ্রথম আমরা ক্যাপচার কোড এখানে দেব। এই ক্যাপচার কোডটা যেটা রয়েছে সবটা ক্যাপিটাল হাতে দেখবেন, লেখা থাকলে ক্যাপিটালে দেবেন, স্মলে যদি থাকে স্মলে দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পরে নিচে যে মোবাইল নাম্বারের জায়গা রয়েছে এখানে মোবাইল নাম্বার দেবেন এবং পাশে যে ভেরিফাই অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে ওটিপির ঘরে বসাতে হবে। এরপরে লগ ইনের ঘরে ক্লিক করবেন। লগ ইনের ঘরে ক্লিক করলে আপনার সামনে এই পেজটি আবার ওপেন হবে। প্রথমে যেটা আছে PMJAY এটাই থাকবে। আপনি আপনার স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করে নেবেন। রাজ্য সিলেক্ট করা হলে অটোমেটিক সাবস্ক্রিপ্ট PMJAY চলে আসবে, এটাই থাকবে। আপনি এবার আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে এরপর সার্চ বাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার কার্ড বা PMJAY আইডি যদি নাম্বার থাকে কার্ড নাম্বার, সেটা দিয়েও আপনি আপনার সার্চ করতে পারেন কেওয়াইসির স্ট্যাটাস দেখার জন্য। তা আমাদের কাছে মনে হয়েছে সবথেকে সুবিধা আপনার রেশন কার্ড নাম্বার। তো এখানে রেশন কার্ড নাম্বারের ঘরে ক্লিক করবেন। রেশন কার্ড নাম্বারের ঘরে ক্লিক করলে আপনার কাছে আপনার রেশন কার্ড নাম্বার জানতে চাওয়া হবে। এখানে রেশন কার্ড নাম্বার দেবেন। এরপরে ক্যাপচা কোড যেটা রয়েছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবেন। এরপরে এই সাইডে একটি সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার পরিবারের যতজন মেম্বার রয়েছে সকল মেম্বারের এখানে নাম চলে আসবে প্রথমে। এরপর কার্ডের টাইপ কী রয়েছে সেটা আসবে। আপনার সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলির যে রয়েছে, সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলো দেখতে পাচ্ছেন এখানে রিলেশনের ঘরে চলে আসবে। গার্জেন নেম হিসেবে কে কার রয়েছে সেটা চলে আসবে। এরপরে মোবাইল নাম্বার কারটাই অ্যাভেলেবেল আছে সেই মোবাইল নাম্বারটা দেখবেন এখানে একটা ঘরে দেখতে পাবেন। তারপরে বর্তমানে কেওয়াইসি স্ট্যাটাস। কেওয়াইসি স্ট্যাটাসে কী আছে এখানে, যে কেওয়াইসি স্ট্যাটাস একজনের দেখছেন প্রথম 3 জনের ভেরিফাই, একজনের আনআইডেন্টিফাই, একজনের আছে আইডেন্টিফাই এবং বাকি 3 জনের আবার দেখছেন নিচে এখানে ভেরিফাইড। অর্থাৎ কেওয়াইসি যাদের গ্রিন আছে, আপনারা জানতে চেয়েছিলেন যে গ্রিন ভেরিফাইড মানে কি। গ্রিন ভেরিফাইড মানে আপনাকে আর কিছু করতে হবে না, আপনার অটোমেটিকলি কেওয়াইসি কমপ্লিট আছে। যাদের আইডেন্টিফাই আছে দেখতে পাচ্ছেন এখানে একজনের আমার এখানে আইডেন্টিফাই রয়েছে, মানে একে এখান থেকে কেওয়াইসি আবার নতুনভাবে করতে হবে। কেওয়াইসি কীভাবে করবেন তার ভিডিও ইতিমধ্যেই আমরা দিয়েছি, সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে কেওয়াইসি করে নেবেন। এবং আরেকজনে দেখতে পাচ্ছেন আর্ন আইডেন্টিফাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্ন আইডেন্টিফাই। তো এখানে যদি আমরা ক্লিক করি কেওয়াইসির ঘরে দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে এখানে ক্লিক করলে কি বলছে, আপনি কিন্তু এখান থেকে কেওয়াইসিটা করতে পারবেন না, সরাসরি আপনাকে কোনো অথরিটির কাছে গিয়ে এই কেওয়াইসিটা করে নিতে হবে। যেমন CSC সেন্টার বা আপনাদের আয়ুষ্মান ভারতের যে ব্যক্তি ফর্ম দিয়ে গেছিলো বাড়িতে আপনার কাছে, যারা আশা কর্মী, ICDS কর্মী, তাদের কাছেও পোর্টাল রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা যদি না করে সেক্ষেত্রে CSC সেন্টার থেকে আপনি কিন্তু এই কাজগুলি খুব সহজে করিয়ে নিতে পারবেন। আর যাদের আইডেন্টিফাই আছে এইখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাইয়ের মতো ইয়েলো কালার রয়েছে, তারা এখান থেকে ক্লিক করলে আপনার এখানে আধার কার্ড নাম্বার দেখাবে। আধার কার্ড নাম্বারে যখন ভেরিফাই করবেন দিয়ে কেওয়াইসিটা কীভাবে করবেন সেটা আমরা ভিডিও দিয়েছি, আপনি চাইলে আই বাটনে ক্লিক করেও কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন খুব সহজে। এটা গেল যে আপনাদের কেওয়াইসি স্ট্যাটাস কী হয়েছে। এবার যে কেওয়াইসি স্ট্যাটাসের সঙ্গে সঙ্গে কার্ড স্ট্যাটাস, যে আপনারা যে কার্ডটা পাবেন কবে, আপনার ভেরিফাইড হয়েছে এখন পর্যন্ত অফিস থেকে আপনার কার্ডটা অ্যাপ্রুভ করা হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন। এর জন্য দেখতে পাচ্ছেন কার্ড স্ট্যাটাসের জায়গায় যে এখানে রয়েছে
এই কার্ড স্ট্যাটাসের পাশে দেখতে পাচ্ছেন স্টেট ভেরিফিকেশান পেন্ডিং, অর্থাৎ আপনার কার্ডটা এখনও পেন্ডিং অবস্থা আছে স্টেট ভেরিফিকেশানে, আপনার রাজ্য ভেরিফিকেশানে এখনও কার্ড পেন্ডিং আছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখনও কার্ডটা ডাউনলোড করতে পারবেন। যখন আপনার এগুলো সব অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি চাইলে এই যে এখানে ডাউনলোড অপশানটা রয়েছে, ডাউনলোড কার্ডে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি আপনার একটু কাজে লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আগামীতে আমাদের এই চ্যানেলে এই চাকরি, তথ্য, সরকারি স্কিম এই সমস্ত ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান কোনো মতামত বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক। আবারও দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন।